যারা কাশ্মীরি আমের আচারটা পছন্দ করেন তারা এইভাবে একবার বাসায় করে খান, আর জীবনে কখনোই কিনে খেতে হবে না। এটা এত মজার, চিন্তা করার বাইরে। বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ভালোবাসা দিয়ে আজকের মতো শুরু করছি কাশ্মীরি আমের আচার। এটা এতটা মজা, এতটা টেস্টি, আর বানানো তো একেবারেই সহজ। একটু চেষ্টা করে দেখেন, হয়ে যাবে। আমি এখানে আম নিয়ে নিলাম 4টা। এটাকে আমি একটু ভালো করে ধুয়ে তারপরে এটাকে মুছে নিতে হবে। আপনি টিস্যু দিয়ে অথবা রুমাল দিয়ে, ভালো রুমাল দিয়ে, তাওয়াল দিয়ে মুছে নিতে পারেন। মুছে এটাকে ছিলে নিলাম এভাবে, দেখেন যেভাবে পারেন ছিলে নিয়ে এটাকে মাঝখান থেকে গোল গোল করে কেটে অথবা লম্বালম্বি আড়াআড়ি করে কাটতে পারেন। আমি বেশ কিছু আম নিয়েছিলাম কিন্তু ওগুলো কাটা যাচ্ছিল না, মাঝখানে আঁশটা শক্ত হয়ে গেছে, যার জন্য যে কটা কাটতে পারলাম সেই কটাই নিয়ে নিলাম। তো এটা মাঝখানের যে আঁশটা সেটা ফেলে দিচ্ছি, যে আটির যে বড়ার যে মাঝখানের জায়গাটা সেটা ফেলে দিচ্ছি, এবং ভিতরে একটি স্কিন থাকে পাতলা, সেটাও দেখে ফেলবেন। দেখেন ফেলে দিচ্ছি, এটা কিন্তু তিতো লাগবে। এটাকে ফেলে দিয়ে আমি 1 কাপ পরিমাণ, এখানে মনে হয় আম হয়তো বা 400 গ্রাম এরকম হবে, আমি একটু চিনিটা বাড়িয়ে দিলাম। আর কাশ্মীরি আমের আচার কিন্তু চিনি বেশি থাকে, আপনারা দেখে থাকবেন। এটা টক ঝাল মিষ্টি হয়, ওই টাইপেরই করব, যেটা আসলে আমরা পছন্দ করি। আমরা কাশ্মীরি আচারটা কিন্তু এরকমই পছন্দ করি, টক ঝাল মিষ্টি হয়। একটুখানি ভিনেগার দিয়ে দিলাম, 2 টেবিল চামচের মতো বা 3 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে মেখে রাখলে এটা আর যদি আপনি রেখেও খেতে চান সেক্ষেত্রে সমস্যা হয় না। আর ভিনেগার ছাড়াও করতে পারেন, কিন্তু ভিনেগার দিয়ে করলে এটা আর প্রবলেম থাকে না, ভয় থাকে না, এটা ফাঙ্গাস পড়বে না। এভাবে রেখে দিব আমি প্রায় 1 ঘন্টার মতো। এটার ভিতরে চিনির রসটা যাবে এবং আমটা খুব সফট হবে, কিন্তু গলে যাবে না। এভাবে করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা, খুব সহজে তাড়াতাড়ি বানানো যায়, কোনো টেনশন নাই। তেল ছাড়া আচার, এর চেয়ে মজার কী হতে পারে বলেন? তেল খেলে অনেক সময় প্রবলেম হতে পারে। আর এখানে আমি মশলা ভেজে নিচ্ছি। আমি সবসময় আমের আচারের মধ্যে চেষ্টা করি ফ্রেশ মশলাটা দেওয়ার জন্য। নিজের হাতে বানিয়ে নিলাম, এটা কত ভালো না? এই মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিচ্ছি। আর হচ্ছে আমি মরিচ এমনি ভাজা মরিচ আমি আড়াআড়ি করে পাতলা করে কেটে নেব উপরে গার্নিশ করার জন্য। 1 ঘন্টা পর কিন্তু আমি চলে এলাম, এখানে প্যানে দিয়ে দিলাম। আর আমি সবসময় আচার বানাই একটু পুরানো কড়াইতে, যাতে আচারের টকে কিন্তু কড়াই নষ্ট হয়ে যায়। আমার অনেক কড়াই আমার নষ্ট হয়েছে, যার জন্য আমি আচার একটু পুরানো কড়াই দিয়েই বানাই। দিয়ে দিলাম 1টা এলাচ, 1টা তেজপাতা, 1টা লম্বা কাঁচামরিচ আড়াআড়ি করে কেটে। এই যে একটা এলাচ দিলাম না, এটার যে একটা মানে আচারটা এত সুন্দর একটি স্মেল আসে, সুন্দর ঠান্ডা একটি স্মেল পাবেন, এটার মধ্যে একটা সুন্দর সুগন্ধ পাবেন, খুবই ভালো লাগবে এই গরম মশলাটা দিলে। আপনারা চেষ্টা করবেন হয়তো একটা এলাচ বা একটা দারচিনি দিয়ে দেওয়ার জন্য, এতে দেখবেন আপনার আচারের সুগন্ধ অনেক বেড়ে যাবে, ভালো লাগবে। 1/2 চামচ গুঁড়ো মরিচ দিয়ে দিলাম, আর 1/2 চামচের চেয়ে কম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এটা কালারের জন্য। আবার একটু ঝাল ঝাল লাগবে, আর ঝাল টক মিষ্টি না হলে কিন্তু কাশ্মীরি আচারটা ভালো লাগে না। আমি এইভাবে এটাকে জাল করে নিচ্ছি। আমি কিন্তু পানি দিইনি, এখানে চিনির থেকে যে পানিটা হয়েছিল আর হচ্ছে যে ছিটকে দিয়েছি, এটার মধ্যে কোনো পানি দেওয়া হবে না, খেয়াল রাখবেন। আমটা কিন্তু শুকিয়ে কাটবেন, ভালো করে কাটবেন, এতে করে যদি যখন আপনি সংরক্ষণ করার ক্ষেত্রে আরেকটা কথা বলে দিচ্ছি, সেক্ষেত্রে আমটাকে 2 দিন বা 3 দিন একটু রোদে দিয়ে রাখবেন, তারপরে আপনারা এটাকে ভরে রাখবেন। এতে করে আর আম কখনোই ফাঙ্গাস পড়বে না, কালো হবে না, আমের কালার টেক্সচার ঠিক থাকবে। একটু লবণ দিয়ে দিলাম, লবণটা পরিমিতভাবে দিতে হবে, অল্প করে দিতে হবে, যেন বেশি লবণ হয়ে না যায়। এটা জাল হতে হতে একটা স্বচ্ছ কালার চলে আসবে, ওই কালারটা হলে দেখতে ভালো লাগে। দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো, এক চামচের চেয়ে একটু বেশি দিয়েছি, বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। আর এই মরিচটা আমি দেখেন আড়াআড়ি করে কেটে নিয়েছি, দেখতে সুন্দর লাগবে এবং ভালো লাগবে, এইভাবে কেটে দিবেন।
আমার এটা কিন্তু হয়ে গেছে। খুব সহজে বাসায় অল্প সময়ে অল্প খরচে কাশ্মীরি আচারটা করে নিতে পারবেন, একেবারেই ঝামেলামুক্ত। এবং এটা বানানোর পরে খাওয়া শেষ হয়ে যাবে, থাকবেন না। যতটুকু করেছি এটা শেষ হয়ে যাবে। আমি আবার যখন বেশি আম নামবে বাজারে তখন আমি আবার বেশি করে সংরক্ষণ করব, এগুলো খাওয়া হয়ে যাবে। দেখেন আমি ফাইনালি নামিয়ে নিয়েছি। এটা কালারটা চেঞ্জ হয়ে গেলে বুঝে নিতে হবে যে আমটা হয়ে গেছে। আর বাকিটা আরেকটু টানিয়ে নিব, আরেকটু হবে। এখানে আমার আম অল্প ছিল, ঝাল মিষ্টি দুটোই হয়েছে। আমি যে আমগুলো নিয়েছিলাম সেগুলো কাটতে পারিনি, এগুলো আঁশটা শক্ত হয়ে গিয়েছিল। তো চিন্তা করলাম যতটুকু আছে ততটুকু করে নিই। দেখেন কালারটা কত সুন্দর। এইভাবে করে নেবেন, বাসায় করে খাবেন, নো টেনশন, একেবারেই কাশ্মীরি আচার হয়ে যাবে। কাশ্মীরি আচার খাওয়ার জন্য আর টেনশন করে বাইরে থেকে কিনে খেতে হবে না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। চেষ্টা করি যে বুঝিয়ে বলে যে সবটুকু যেন করতে পারেন। আচার বানানো কিন্তু একেবারেই সহজ। দেখেন কতটা গলে গেছে, কত সুন্দর হয়েছে। এইভাবে করে খাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন। তো বন্ধুরা, কেমন ছিল আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।